প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা সমাধান করব অনুশীলনী 2.2 এর 10 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে যদি a সমান 3, 4 একটি সেট, b সমান 2, 4 একটি সেট, x belongs to a এবং y belongs to b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x greater than y সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। অর্থাৎ আমরা এখানে x এবং y এর সম্পর্ক বিবেচনা করব। এখানে শর্ত দেওয়া আছে যে x এর মানটা হবে y থেকে বড়, x এর মানটা হবে y থেকে বড়, এখানে একটি শর্ত দেওয়া আছে। তাহলে চলো অঙ্কটা খুব সহজভাবে আমরা সমাধান করার চেষ্টা করি। দেওয়া আছে a সমান 3, 4 এবং b সমান 2, 4। এখানে বলা আছে বা প্রশ্ন অনুসারে অন্যটির কথা বলা আছে। আমরা যদি লিখি প্রশ্ন মতে, এখানে আমরা অন্যকে আর দ্বারা প্রকাশ করব, যেহেতু এটা রিলেশন, ইংরেজিতে বলা হয় রিলেশন। তাহলে আর দ্বারা প্রকাশ করলে আমরা দেখব x, y such that x belongs to a, y belongs to b এবং সম্পর্কের কথা বলা আছে x greater than y এ একটি সেট। রিলেশন বা অন্যকে আর দ্বারা প্রকাশ করেছি। এখানে বলে x, y such that, এই অঙ্কের মধ্যে বলা হয়েছে যে x belongs to a এবং y belongs to b এবং শর্ত বলা হয়েছে যে x greater than y, অর্থাৎ x এর মান y থেকে বড় হবে। আমরা কি করব, a এর মান এবং b এর মানটা গুণ করে দেব। এখন আমরা লিখি a into b ইকুয়াল, এর মান কত 3, 4 ইন্টু b এর মান 2, 4। তাহলে এই দুইটা সেটের মধ্যে যদি আমরা গুণ করি, তাহলে আমরা আগে কয়েকটি অঙ্ক গুণ করা শিখেছি। গুণ করতে গেলে আমাদের প্রথম ফার্স্ট সেট চিহ্ন দিতে হবে 3 সাথে 2 এবং 3 সাথে 4। তাহলে লিখব 3, 2, 3, 4, এরপর 4 এর সাথে 2, 4, 2, এরপর 4 এর সাথে 4। এখন আমাদেরকে বলা হয়েছে যে সম্পর্ক বিবেচনায় উত্তরটি নির্ণয় করতে হবে। সুতরাং আর সমান, শর্ত হলো x 3 থেকে বড় হবে। তাহলে প্রথমটা x এবং পরেরটা যেহেতু y, এখানে যেহেতু বলে x belongs to a এবং y belongs to b, তাহলে এটা হলো 3 হলো x এবং 2 হলো y, 3 হলো x এবং 4 হলো y, 3 হলো x এবং 2 হলো y, 4 হলো y, x এবং 4 হলো y। তাহলে প্রথমটা x এবং দ্বিতীয়টা y, যেহেতু প্রথমটা a, তাহলে a হলো x এবং দ্বিতীয়টা b এবং b হলো y। তাহলে বলা হয়েছে যে x এর মান হবে y থেকে বড়। তাহলে আমরা সেই হিসাবে এটা আমাদের গ্রহণযোগ্য। এরপরে এটা x y থেকে ছোট, যেহেতু সম্পর্কের সাথে মিলে না, এটা y থেকে বড়, সুতরাং 4,2 হবে নির্ণয়ে অন্যটি। 11 নম্বর অঙ্ক, যদি c সমান একটি সেট আছে 2, 5, d সমান একটি সেট হলো 4, 6, 7, x belongs to c এবং y belongs to d হয়, তবে c ও d এর উপাদানগুলোর মধ্যে x plus 1 less than y সম্পর্কে বিবেচনায় থাকে, তবে অন্যটি নির্ণয় করো। এই 10 নম্বর অঙ্ক এবং 11 নম্বর অঙ্ক একই ধরনের, একই নিয়মের, শুধু আমরা সম্পর্কটার ক্ষেত্রে একটু আলোচনা করব। এখানে বলা হয়েছে x এর মান y থেকে বড়, আর এখানে বলা হয়েছে
এক্স এর মানের সাথে যদি আমরা 1 যোগ করি তারপরও এটা ওয়াই থেকে ছোট হবে, এরকম মানগুলো আমরা গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করব। তাহলে চলো অঙ্কটা শুরু করি। সি সমান 2, 5 এবং ডি সমান 4, 6, 7। এখানে প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে সম্পর্কটি আমরা স্থাপন করব। তাহলে সম্পর্ক হলো এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই সাজ দ্যাট, তাহলে এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু ডি বলা আছে, এবং এক্স প্লাস 1 লেস দেন ওয়াই, এই একটি সম্পর্কের কথা প্রশ্ন মতে আমরা তাই তুলব। তোমরা দেখো এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু ডি, এবং এই সম্পর্কটা আমরা প্রশ্নে যেখানে যা আছে আমরা তাই এখানে নিয়ে একটা। এখন আমরা কি করব, সি আর ডি গুণ করব। তাহলে সি ইন্টু ডি ইকুয়াল 2, 5 ইন্টু 4, 6, 7। তাহলে আমরা যদি এই 2 দ্বারা কি করব, এই 4, 6, 7 কে আমরা গুণ করব। তাহলে 2, 4, 2, 6, 2, 7, এরপর 5 দ্বারা আমরা আবার এই তিনটে উপাদানকে গুণ করব। তাহলে 5, 4, 5, 6, 5, 7 সে চিহ্ন দিয়ে আবদ্ধ করে দেব। এরপর তোমরা দেখো আমাদেরকে বলা হয়েছে যে আমরা সম্পর্কটি বিবেচনা করে মানটা নির্ণয় করব। এখন দেখো সম্পর্কটা বিবেচনা করতে গেলে এখানে বলা আছে এক্স এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে ওয়াই থেকে ছোট হবে, এরকম মান আমরা নির্ণয় করবো এই 6টা উপাদান থেকে। তাহলে যদি আমরা 1 যোগ করি, এই 2 এর সাথে যদি আমরা 1 যোগ করি 3, তাহলে এই ওয়াই এর মান থেকে তারপরে এটা কি হয়, ছোট হয়। তাহলে আমরা গ্রহণ করব 2 এবং 4। এরপরে 2 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 3 হয়, তারপরে এটা 6 থেকে ছোট হয়, তাহলে এটা গ্রহণযোগ্য। এরপরে 2 এর সাথে যদি আমরা 1 গুণ করি 3 হয়, তাহলে এটা তারপরেও 7 থেকে ছোট, তাহলে এটা গ্রহণযোগ্য। এরপরে 5, এভাবে 5 1 যোগ না করলে বড়, 1 যোগ করলে 6 হয়, তাহলে এটা কি হয়ে যায়, বড়, যা আমাদের শর্তের সাথে মিলে না। এরপর এটা 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 সে মিলে গেছে, তাও শর্তের সাথে মিলে না। 5 এর সাথে যদি আমরা 1 যোগ করি 6 হয়, 6 7 থেকে ছোট, যা শর্তের সাথে মিলে, তাহলে এটাও গ্রহণযোগ্য। 5, 7, তাহলে নির্ণয় অন্যটি সম্পর্কটি হলো এই 4টি উপাদান। অঙ্ক এখানে বলা হচ্ছে ফাংশন এক্স ইকুয়াল এক্স পাওয়ার 4 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশন -1, ফাংশন 2 প্লাস এবং ফাংশন 2/1 এর মান নির্ণয় করো। অর্থাৎ এক্স এর পরিবর্তে আমরা -1, 2 এবং হাফ অথবা 2/1 দিয়ে এই এক্স পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 এর মান নির্ণয় করব। তাহলে চলো একে একে আমরা 3টি অঙ্কেই সমাধান করার চেষ্টা করি। দেওয়া আছে ফাংশন এক্স ইকুয়াল এক্স পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এখন সুতরাং আমরা যদি প্রথমে এটাকে করি এক্স পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, এখানে যদি আমরা ফাংশন -1 বসাই, অর্থাৎ এই এক্স এর জায়গায় শুধু -1 বসবে। তাহলে আমরা এই অঙ্কটা যদি করি -1 4 প্লাস 5 ইন্টু -1 -3, অর্থাৎ
আমরা কি করবো, এক্স এর জায়গায় -1, এই যে এখানে এক্স আছে, এক্স এর জায়গায় -1। তাহলে আমরা জানি যদি কোনো মাইনাসকে উপরে পাওয়ারটা জোড় সংখ্যা থাকে তাহলে চিহ্ন হবে প্লাস, এবং বিজোড় সংখ্যা থাকলে চিহ্ন হবে মাইনাস। তাহলে 4 যেহেতু জোড় সংখ্যা তাহলে এটার চিহ্ন হবে প্লাস, এবং কে 1কে 4 বার পাওয়ার করলে 4টা একসাথে যদি আমরা একসাথে গুণ করি তাহলে উত্তর হবে 1, অর্থাৎ 1কে পাওয়ার করলে এর মানে কোনো পরিবর্তন হয় না, তাহলে 1। আর এখানে প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি, প্লাস আর মাইনাস মাইনাস, 5 আর 1 যদি গুণ করি, 5 আর 1 5 -3। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1, এখানে মাইনাসের 5 এবং মাইনাসের 3, মাইনাসের 8, তাহলে বিয়োগ করলে হয় -7, অর্থাৎ ফাংশন -1 এর উত্তর হলো -7। আবার ফাংশন x ইকুয়াল x পাওয়ার 4 প্লাস 5x - 3, এখানে বলা আছে যে ফাংশন 2, অর্থাৎ x এর পরিবর্তে আমরা 2 বসাবো, তাহলে 2 পাওয়ার 4 প্লাস 5 × 2 - 3। তাহলে এই 2কে যদি আমরা পাওয়ার 4 করি তাহলে 2 × 2 × 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে হবে 16 প্লাস 5 দুগুণে 10 -3, তাহলে বিয়োগ করলে 16 আর 10 যোগ করলে হয় 26 বিয়োগ 3, তাহলে বিয়োগ করলে হয় 23, অর্থাৎ ফাংশন 2 এর মান হবে 23। এরপরে আবার আরেকটি অঙ্ক দেওয়া আছে এখানে, যে আবার বলা হয়েছে যে ফাংশন x ইকুয়াল x পাওয়ার 4 প্লাস 5x - 3। তাহলে এখানে বলা হচ্ছে ফাংশন x এর মান বসাতে হবে আমাদের হাফ, তাহলে আমরা x এর জায়গায় পরিবর্তিত হাফ বসাই, প্লাস 5 × হাফ -3। তাহলে আমরা আগের মতনই 1কে যদি আমরা পাওয়ার করি তাহলে 1কে যদি পাওয়ার 4 করি তাহলে 1, এবং 2কে যদি পাওয়ার 4 করি তাহলে হয় 16, প্লাস এখানে যদি আমরা গুণ করি তাহলে 5 একে 5, উপরে 5 নিচে 2 -3। এবার আমরা জানি যে কোনো ভগ্নাংশ থাকলে এর হরগুলো লসাগু করতে হয়, তাহলে আমরা 16 এবং 2 এর যদি লসাগু করি তাহলে হয় 16 আর 2 লসাগু করলে এখানে যদি আমরা তোমরা সাইটে না বুঝলে করে নেবে, তাহলে 2 একে 2, 8 দুগুণে 16, যেহেতু আর যায় না, তাহলে 2, 1 এবং 8 গুণ করলে 2 একে 2, 8 দুগুণে 16। এখন ভগ্নাংশের নিয়মে হর দ্বারা আমরা হরকে ভাগ করবো, তাহলে 16 দ্বারা যদি আমরা 16কে ভাগ করি তাহলে উত্তর হয় 1। এই 1কে আমরা কি করবো, লবের সাথে গুণ করব, তাহলে 1 একে 1, প্লাসে প্লাস, এই 2 দ্বারা আমরা 16কে যদি ভাগ করি তাহলে 8, 8 এর সাথে 5 যদি গুণ করি 5 8 40, বিয়োগ, এখন এটার নিচে মনে মনে আমরা 1 ধরি, অথবা হর যদি না থাকে তাহলে আমরা শুধু কি করব, এই নিচের হরের সাথে লসাগু করে যে হরটা আমরা পেয়েছি এর সাথে এই সংখ্যাটি আমরা গুণ করব, তাহলে 3 16 48। তাহলে আমরা লিখতে পারি এখানে যোগের আছে 1 এবং 40, তাহলে 41, বিয়োগের হলো 48, নিচে 16, তাহলে 41 হলো প্লাসের এবং 48 হলো মাইনাসের, তাহলে আমরা বিয়োগ করলে হয় -7 আর নিচে হলো 16, সুতরাং উত্তর এটি। তাহলে নির্ণয় মান আমরা লিখতে পারি, নির্ণয় মান, এখানে মান নির্ণয়ের কথা বলা হয়েছে 7 23 -7 23 16 ভাগের -7। 13 নম্বর অঙ্ক, এখানে বলা হয়েছে যদি y ইকুয়াল y পাওয়ার কিউব প্লাস ky স্কয়ার -4y -8 হয়, তবে k এর মানের জন্য ফাংশন -2 = 0 হবে। অর্থাৎ এই k এর মান নির্ণয় করতে হবে আমাদেরকে। k
কে এর মানের জন্য আমাদের প্রথম বলা হয়েছে যে এই যে ওয়াই ফাংশন ওয়াই আছে এখানে, এই ফাংশন ওয়াই এর জায়গায় দিতে হবে মাইনাসের 2, তারপর অঙ্কটি সমাধান করি। তাহলে চলো অঙ্কটি আমরা সমাধান করি। দেওয়া আছে ফাংশন ওয়াই ইকুয়াল এক্স পাওয়ার কিউব প্লাস ওয়াই কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাসের 8। তাহলে এখানে বলা হয়েছে যে ফাংশন -2, তাহলে আমরা যদি লিখি ফাংশন -2, তাহলে -2 কিউব প্লাস -2 স্কোয়ার 4 -2 -8, অর্থাৎ এই y এর পরিবর্তে আমরা লিখব -2। তাহলে এখানে y এর পরিবর্তে লিখলাম -2, এখানে y এর পরিবর্তে লিখলাম -2, এখানে y এর পরিবর্তে লিখলাম -2। এরপর আমরা যদি লিখি মাইনাসকে যদি আমরা পাওয়ার 3 আছে তাহলে বিজোড় সংখ্যা থাকলে মাইনাস, আর এই 2 কে যদি আমরা কিউব করি তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তিনটা 2 একসাথে গুণ হবে। এরপরে এই মাইনাসকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয়, যেহেতু জোড় সংখ্যা প্লাস, তাহলে প্লাস আর প্লাসে যদি আমরা গুণ করি প্লাস প্লাসে প্লাস, তাহলে এই 2 কে যদি আমরা স্কোয়ার 2 দুগুণে 4 বা 2 দুগুণে 4, 4 এর সাথে কে গুণ করলে 4k, আর এখানে মাইনাস আর প্লাস যদি আমরা গুণ করি মাইনাস আর মাইনাস যদি গুণ করি আমরা তাহলে মাইনাস প্লাস, 4 আর 2 যদি আমরা গুণ করি 4 দুগুণে 8 -8। তাহলে আমরা লিখতে পারি এই যদি আমরা এখানে বাদ দিই যে -8 এবং প্লাসের 8 এবং মাইনাসের 8 বাদ যায় তাহলে 4k -8, অর্থাৎ ফাংশন -2 এর মান হলো 4k -8। এখন অঙ্কের মধ্যে বলা আছে এখন ফাংশন -2 ইকুয়াল 0, তাহলে আমরা লিখতে পারি বা 4k -8 ইকুয়াল 0, অর্থাৎ এই 4k -2 এর মান নির্ণয় করেছি আমরা, অর্থাৎ ফাংশন -2 এর মান নির্ণয় করেছি 4k -8, আর এই 4k ফাংশন -2 এর পরিবর্তে আমরা লিখলাম 4k -8, বা আমরা 4k এই -8 যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে আনি তাহলে হলো 8, বা k ইকুয়াল 8, এই 4 যদি k এর সাথে গুণ আকারে আছে তাহলে এটাকে আমরা সাইড চেঞ্জ করলে বাম পাশ থেকে ডান পাশে আসলে গুণ থেকে ভাগ হয়ে যাবে। সুতরাং আমরা লিখতে পারি এই 4 দ্বারা যদি আমরা 8 কে ভাগ করি তাহলে হয় 2, তাহলে k সমান 2, অর্থাৎ আমরা বলতে পারি k এর মানের জন্য বলা হয়েছে, তাহলে সুতরাং k এর মান হলো 2। তাহলে লিখতে পারি নির্ণয় মান k ইকুয়াল 2, k ইকুয়াল 2। প্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা সমাধান করব অনুশীলনী 2.2 এর 14 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে ফাংশন x ইকুয়াল এক্স পাওয়ার কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6y, তবে x এর মানের জন্য ফাংশন x ইকুয়াল 0, অর্থাৎ আমাদেরকে x এর মানটি নির্ণয় করার কথা বলা হয়েছে। ফাংশন x ইকুয়াল x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। এখন এখানে বলা আছে যে ফাংশন x ইকুয়াল 0, সুতরাং আমরা লিখতে পারি যে ফাংশন x সমান আছে x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, তাহলে আমরা এটি লিখি x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল 0, বা আমরা এটাকে যেহেতু কোনো মান নেই ফাংশন x এর জায়গায়, সুতরাং আমরা এটাকে এমনভাবে সমাধান করতে হবে x এর মান নির্ণয় করতে হলে, অর্থাৎ এটাকে মিডল টার্ম হিসেবে নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি
এটাকে যেহেতু এইখানে আমরা এই x,6 নিলে এটাকে কোনো পরিবর্তন করা যায় না, তাহলে x³ মাইনাস আমরা এটাকে যদি মিডল টার্ম করি বা সমাধান করি 1 ধরে, তাহলে x³ মাইনাস x² মাইনাসের 5x², এই 6x² কে আমরা মাইনাসের একটি x এবং মাইনাসের 5টা x মাইনাসের 6টা x লিখলাম, প্লাস এখানে লিখতে পারি যে 5x প্লাস 6x মাইনাস 6, অর্থাৎ প্লাসের 5টা আর মাইনাসের 6টা হলো প্লাসের 11টা মাইনাস 6 ইকুয়াল 0। অর্থাৎ আমরা এই 6x² কে ভাগ করলাম মাইনাসের x² মাইনাসের 5x² মাইনাসের 6x² এবং এই 11x² কে 11x কে ভাগ করলাম 5x প্লাস 6x, অর্থাৎ 11x প্লাস 5x এবং প্লাসের 6x। এবার বা আমরা যদি কমন নেই, এই দুইটা থেকে আমরা যদি কমন নিব, এইখানে আমরা এটা থেকে কমন নেব এবং এটা থেকে কমন নেব। সুতরাং আমরা যদি এখানে কমন নিই x² কমন নিই, তাহলে এখানে থাকে একটা x মাইনাসের 1, এখানে যদি আমরা -5 কমন নিই, তা এখানে যদি আমরা -5x কমন নিই, তাহলে এখানে থাকে x মাইনাস কমন নেওয়ার কারণে প্লাস হবে মাইনাস, এখন 5x কমন নিলে থাকে কি 1 প্লাসে প্লাস, এই দুইটার মধ্যে কমন যায় 6, তাহলে 6 যদি আমরা কমন নিই তাহলে এখান থেকে x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বা এখানে প্রত্যেক জায়গায় আমাদের একটা কমন আসছে মাইনাসে x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1, তাহলে আমরা x মাইনাস 1 যদি কমন নিই, এখান থেকে x² মাইনাসের 5x প্লাসের 6 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 1 ইকুয়াল 0, আবার x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। সুতরাং x মাইনাস 1 ইকুয়াল 0, সুতরাং লিখতে পারি x এ -1 যদি বাম পাশ থেকে ডান পাশে আসে তাহলে হলো +1, তাহলে x এর মান বার করলাম আমরা 1। আবার এখানে আছে x² মাইনাস 5x প্লাসের 6 ইকুয়াল 0, এটাকে আমরা আবার মান নির্ণয় করতে হবে, x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 5x কে আমরা মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম কিভাবে করা হয়, এই 5x কে এমন ভাবে আমরা বিভাজন করব যাতে যোগ অথবা বিয়োগ করলে 5x থাকবে, কিন্তু গুণ করলে এই x² এবং 6 এর সমান হবে, অর্থাৎ 6x² হবে। তাহলে আমরা যদি লিখি এটাকে যে 3 দুগুণে 6 x x² অর্থাৎ 3 আর 2 যোগ করলে হয় 5 এবং গুণ করলে হয় 6, তাহলে লিখতে পারি x² মাইনাস 3x মাইনাস 2x প্লাসের 6 ইকুয়াল 0। তাহলে মাইনাসের 3x এবং মাইনাসের 2x মাইনাসের 5x আর গুণ করলে 3 দুগুণে 6 x x² অর্থাৎ মিডল টার্মের নিয়ম হলো যে মাঝখানের পদটাকে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানেরটাই থাকবে, কিন্তু যদি গুণ করি তাহলে প্রথম এবং শেষের যে দুইটা পদ আছে এই পদের গুণফলের সমান হবে। বা আমরা যদি এখন লিখি যে এই দুইটার মধ্যে আমরা এখানে x² আছে এখানে x আছে, x কমন নেই, তাহলে x মাইনাস এখানে x নিলে কমন নিলে থাকে কত 3 মাইনাসের মাইনাস, এখানে x আছে কিন্তু এখানে কোনো x নাই, এখানে 2 আছে এবং এই 2 দিয়ে আমরা 6 কে ভাগ করতে পারি, সুতরাং আমরা 2 কমন নিলে 2, এখানে 2x থেকে যদি 2 কমন নিই তাহলে থাকে x, এখানে মাইনাস থাকার কারণে মাইনাস কমন নেওয়ার কারণে আমাদের এই চিহ্ন পরিবর্তন হবে। মনে রাখবে যে কোনো অঙ্কের মধ্যেই যদি মাইনাস কমন না হয় তাহলে ভিতরে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোর চিহ্ন পরিবর্তন হবে, এবং এই ব্রেকেট তুলতে গেলে আগে যদি মাইনাস থাকে তাহলে ব্রেকেটের ভিতরে যতগুলো সংখ্যা থাকবে তার চিহ্ন পরিবর্তন করতে হবে। সুতরাং আমরা এই প্লাস আছে প্লাস হবে মাইনাস, 2 দ্বারা যদি আমরা 6 কে ভাগ করি তাহলে হয় 3, তাহলে ইকুয়াল 0। তাহলে এখানে কমন না হয়েছে x মাইনাস 3 আছে এখানে x মাইনাস 3, তাহলে আমরা নিতে পারি x মাইনাস 3 আর এখানে রইল x মাইনাস 2, x মাইনাস
2 ইকুয়াল 0। তাহলে এক্স মাইনাস 3 সমান 0, এক্স মাইনাস 2 সমান 0। সুতরাং আমরা যদি লিখি এক্স মাইনাস 3 সমান 0, সুতরাং এক্স মাইনাসের এই পাশে আসলে প্লাসের 3, আবার বা এবং এক্স মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে বা লিখতে পারি এক্স মাইনাসে 2 বাম পাশ থেকে ডান পাশে গেলে প্লাসের 2। সুতরাং এক্স এর মান নির্ণয় করলাম, এক্স সমান 1, এক্স সমান 2, এক্স সমান 3। সুতরাং নির্ণয়ের মান এক্স এর মান হবে 1, 2, 3। তাহলে অ্যান্সার বা নির্ণয়ের মান x ইকুয়াল 1, 2, 3।